আজকে আপনাদেরকে একবারে নতুন করে একটি রান্না আপনাদের দেখাইবো। একদম সহজ উপায়ে সুস্বাদু রান্না, অনেক সুস্বাদু। এটা সবাই রান্না করে খেতে পারবেন। হয়তো কেউই খান নাই। আমার 100% বিশ্বাস। ২-১ জন খাইছেন কিনা সন্দেহ। এটা ডেকি শাক পুকুর পাড়ে হইছে। আমি একটু পুকুর পাড়তে শাকগুলো উঠাইতেছি। ওই পার বাচ্চারা গোসল করতেছে। বাচ্চারা বলতেছে, "এই আমাদেরকে একটু ভিডিও করেন তো, আমরা সাঁতার কাটবো।" তো আচ্ছা তো ভিডিও করব না, আমি কাজ আছে চইলা যাবো। বলে, "একটু করেন।" তখন ওরা সাঁতার কাইটে আসতেছে, আমি ভিডিও ওদের কাছে ধরলাম। তো ওরা সাঁতার কাটতেছে। আমি বলি, "তোরা সাঁতার কাটলে আমি চলে যাই।" তা বলে, "দাঁড়ান একটু, দাঁড়ান একটু।" আমি বলছি, "না, আমি চলে যাচ্ছি।" তো তারা তেড়ে আসছে। তো বলছি, "তোরা আস, তোদেরকে ডেকে শাক দিয়ে ডাল রান্না করে খাওয়াবো। আমি ডাল ভিজায় আসছি, আমি রান্না করব। আমি এই দুপুরবেলা থাকতে পারবো না, তোরা গোসল কর।" তো তারা গোসল করতেছে। ওই পার দিয়ে আবার হাওয়াই মিঠাইয়ের লোকটা যাচ্ছে। ওই যে হাওয়াই মিঠাই কত সুন্দর। আসলে এই পার যাওয়া এখন সম্ভব না। এই জন্য রান্না করবো, আইসা পড়ছি, ডালটা নিছি রান্না করতে, ডেকি শাকটা নিয়ে। তো দেখতে থাকেন, এটা একটা লং ভিডিও, এটা খাইলে অনেক মজা আছে। তো এখানে দিছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর একটু হলুদ, একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট অল্পই দিছি, শাক যেহেতু দিছি সেই জন্য আদা বেশি দেই নাই। তো একটু আলু কুচি দিলাম, অল্প একটু আলু কুচি দিয়ে দিছি, দিয়ে এটা তেল দিয়ে মাখায় নিলাম, লবণ টবণ সব দিয়ে মাখায় এখানে পরিমাণ মতো পানি দিছি। যেহেতু সিদ্ধ হইলে, শাকটা সিদ্ধ হইলে ডালটা খাওয়ার পরিমাণ থাকে, সেই পরিমাণে পানি দিবেন। তা এখন সিদ্ধ হয়ে গেছে। আমি তো ঢাকনার উপর দিয়ে এটা দেখা যায়, তো নেড়ে চেড়ে এটা ডালটা সরায় নেমাই দিলাম। তো ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি শাকটা দিতে পারি। তো শাকটা নিলাম, এই যে শাকটা সাথে মরিচটা বোম্বাই মরিচটাও দিয়ে দিলাম। তো বোম্বাই মরিচটা দিয়ে শাকটা কিছুক্ষণ জাল করে নিচ্ছিলাম। দেখি শাকটা সিদ্ধ হয়নি, তো সবুজ থাকবে। ডাকনা দিলে কিন্তু সবুজটা নষ্ট হয়ে যায়, অক্ষুণ্ণ থাকে না। তো কী করব, সিদ্ধ হয় নাই, তখন ডাকনা দিয়ে দিলাম। ডাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে আবার দেখি সিদ্ধ হয়েছে কি না। তো ডাকনাটা খুলে আবার কিছুক্ষণ আবার জাল করছিলাম, যেহেতু এখন ডাকনাটা খুলে নিলাম। নিয়ে ডেকে শাকটা উঠাইতেছি, ডেকে শাকটা উঠাইয়া দেখলাম যে সিদ্ধ হয় নাই। তো আবার কিছুক্ষণ জাল করে নিব। একটু জাল করে নিয়ে আবার আপনাদেরকে দেখাইতেছি। এখন আবার একটু জাল করে নিলাম। এই যে এখন সিদ্ধ হয়ে গেছে, এই পরিমাণে সিদ্ধ হবে। এটা কলই শাকের মতন বেশি সিদ্ধ হয় না, কিন্তু দারুণ স্বাদ এবং গন্ধ সুন্দর, এবং এটা খুব উপকারী একটি শাক। এই শাকটা খুব মজা হয়েছে, রান্না করছি পরে খুব সুন্দর একটা সেন্ট। আমার তর সইল না, আমি সাথে সাথে রান্না করে গরম গরম ডাল দিয়ে গরম গরম ভাত খাইলাম। আমার কাছে খুব মজা হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখছেন, সবার প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন রইল। ভালো থাকবেন সবাই।